লাগবে না আর কোনো জমির নামজারি। নামজারি ছাড়াই আপনি আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন, কিংবা আপনি একটি সম্পত্তির মালিকানা অর্জন করে সেটি রেজিস্ট্রি সম্পন্ন করে মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন। এই বিষয়টা নিয়েই এখন বর্তমানে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তাই ভাবলাম আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টি নিয়ে একটি সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। অনেকেই আমার পোস্টে কিংবা ভিডিওর নিচে কমেন্টস করে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আজকে আমি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো জমির মালিকানা হস্তান্তর করার সময় যে দলিল তৈরি করা হয়, সেই দলিল বলে সম্পত্তির মালিকানা অর্জন কিংবা ভোগ দখল করা যায়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিতে আপনার মালিকানা প্রতিষ্ঠিত করতে গেলে বৈধ উপায়ে নির্দেশিত আপনার সম্পত্তির অনুকূলে ওই দলিল দ্বারা নামজারি করতে হয়। এই নামজারি না করলে আপনি সম্পত্তির অনুকূলে হোল্ডিং নাম্বার খুলতে পারবেন না, এবং হোল্ডিং নাম্বার না খুললে আপনি নির্দিষ্ট একটি ল্যান্ডমার্ক পাবেন না, সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন না, কিংবা ওই সকল সম্পত্তির অনুযায়ী খাজনা প্রদান করতে পারবেন না। খাজনা প্রদান না করলে সরকার বলে দিয়েছেন যে যে কোনো ব্যক্তি যদি পরপর 3 বছরের অধিক খাজনা বকেয়া রাখে, তাহলে নির্দিষ্ট কিছু পদক্ষেপ অবলম্বনের মাধ্যমে তার ওই ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি কিন্তু সরকার বাজেয়াপ্ত কিংবা নিলামে তুলতে পারে, কিংবা খাস তালিকাভুক্ত করে দিতে পারে। এখন নামজারি ছাড়া সম্পত্তি ক্রয় বিক্রয় করা কিংবা মালিকানা হস্তান্তর কিংবা মালিকানা গ্রহণের পর সেটি রেজিস্ট্রেশন করার কোনো উপায় নিশ্চয়ই কিন্তু রয়েছে। এখন এই নামজারি প্রক্রিয়া বাতিল আর কোনোদিন হবে না নামজারি, এই শিরোনামটি দেওয়ার পিছনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সর্বাধিক গুরুত্বপূর্ণ কিংবা সর্বাধিক আলোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় সম্পত্তিগুলোকে হস্তান্তর, মালিকানা প্রতিষ্ঠা, সরকারের যেগুলো সুযোগ সুবিধা নেয়ার কথা, সেগুলোর জন্য সকল বিষয়কে অটোমেশন করে এক ছাতার নিচে নিয়ে আসার কিন্তু একটি পরিকল্পনা গ্রহণ করেছিল। এই পরিকল্পনা অনুযায়ী সম্পত্তির আদান প্রদান, মালিকানা হস্তান্তর, খাজনা প্রদান সকল কিছু হবে সম্পূর্ণ ডিজিটালাইজড এবং অটোমেশন। এই অটোমেশন প্রক্রিয়াটি হবে সম্পত্তির মালিকানা হস্তান্তর থেকে শুরু করে একদম খাজনা প্রদান পদ্ধতি পর্যন্ত। এতে বলা হয়েছিল যে কোনো ব্যক্তির সম্পত্তির ও মালিক তাদের যত ডকুমেন্ট রয়েছে সকল কিছু স্ক্যান করে অনলাইনে একটি সার্ভারে সংযুক্ত করা হবে, এবং প্রত্যেক ভূমি মালিককে একটি আইডি নম্বর প্রদান করা হবে। সেই আইডি নম্বর অনুযায়ী তিনি তার ন্যাশনাল স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে সম্পত্তির মালিকানা দেখতে পারবেন, এবং সম্পত্তি হস্তান্তর করতে গেলে সেখান থেকেই তিনি সম্পত্তি আরেকজন ব্যক্তির কাছে অনলাইনে ট্রান্সফার করে দিতে পারবেন। এবং এই প্রক্রিয়া যখনই সম্পন্ন হবে, তখন একজন অরিজিনাল মালিকই শুধুমাত্র তার সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করে দিতে পারবেন, এবং সঙ্গে সঙ্গেই নামজারি থেকে শুরু করে হোল্ডিং নাম্বার খোলা এবং খাজনা কতটুকু প্রদান করা হবে অনলাইন সার্ভারে সকল কিছু দেওয়া হবে, এবং মালিকানা হস্তান্তরের সঙ্গে সঙ্গে সকল কাজ সম্পন্ন হয়ে যাবে। এতে করে নির্দিষ্ট করে নামজারি করার জন্য আবেদন, তারপরে নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান, এগুলো আর করতে হবে না, একসঙ্গে সকল কাজ সম্পন্ন হবে। এই জন্য অনেকে বলেছিলেন যে নামজারি আর প্রয়োজন নেই, নামজারি ছাড়াই সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা হস্তান্তর করা যাবে। এখন যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো, এগুলোকে যদি আমরা বাদ রাখি, যেহেতু এখনো এগুলো প্রতিষ্ঠিত হয় নাই কিংবা আসে নাই, সেহেতু এই পদ্ধতিটি ছাড়াও আর একটি পদ্ধতি রয়েছে এবং যেটি কার্যকারী, সেটি হলো আপনি যদি কোনো সম্পত্তি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনি ওই সকল সম্পত্তি নামজারি ছাড়াই আপনি যে কোনো একজন ব্যক্তির কাছে আপনার অংশটুকু বিক্রয় করে দিতে পারবেন। সেই ব্যক্তি সম্পত্তির দলিল তৈরি করে নিয়ে পরবর্তীতে সেটি তার নামে রেজিস্ট্রি করে পরবর্তী কার্যক্রম তিনি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আলাদা করে আপনার নামে নামজারি করার প্রয়োজন হবে না। তবে এই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো
যে কোনো একটি ভূমি জরিপ কিংবা ল্যান্ড সার্ভে যেগুলো হয় সেগুলোতে আপনার নামে সম্পত্তিতে যে রেকর্ডীয় খতিয়ান সেখানে নাম অন্তর্ভুক্ত করতে হবে। এবং আপনি যদি রেকর্ডীয় খতিয়ানে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির অনুযায়ী আপনার অংশটুকু নামজারি কিংবা এই রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে কিন্তু ওই সকল সম্পত্তি আপনি শুধুমাত্র আপনার ওয়ারিশান যে সার্টিফিকেট রয়েছে সেই ওয়ারিশান সার্টিফিকেট এবং এই যে খতিয়ান বা পর্চা দেওয়া হয় রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমে, সেটির মাধ্যমে আপনি যে কোনো একজন ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রয় করে দিতে পারবেন। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা একটি যেটি দেখি যৌথ খতিয়ান হয়, এবং এই যৌথ খতিয়ান যেগুলো হয়, এই যৌথ খতিয়ানে যদি আপনার সকল ওয়ারিশের সঙ্গে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন না। অবশ্যই অবশ্যই এই যে রেকর্ডীয় খতিয়ান কিংবা পর্চা আপনাকে দেওয়া হবে, সেই রেকর্ডীয় খতিয়ান বা পর্চায় আপনাকে এই যৌথ খতিয়ান থেকে বের হয়ে আপনি যেটুকু অংশ পাবার কথা কিংবা যেটুকু অংশ আপনি পাবেন সেটুকু অংশ আপনাকে আলাদাভাবে আপনার নামে এই রেকর্ডীয় খতিয়ান দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন। এখন এক্ষেত্রে যদি কোনোভাবে আপনার যৌথ খতিয়ান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে বাটোয়ারা দলিল তৈরি করতে হবে। বাটোয়ারা দলিল যদি তৈরি করে নেন তাহলে কিন্তু আপনি ওই বাটোয়ারা দলিলে উল্লেখিত যেটুকু সম্পত্তি, এইটুকু সম্পত্তি ওই যৌথ খতিয়ান থেকে আপনার বের করে নিয়ে পরবর্তীতে আপনি যে কোনো একজন ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে পারবেন। এক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে অবশ্যই আপনার অন্যান্য ওয়ারিশ যারা রয়েছে তাদের থেকে না দাবি দলিল তৈরি করে নিতে হবে। যদি আপনি না দাবি দলিল তৈরি করে নেন, সেক্ষেত্রে অন্য ওয়ারিশারা পরবর্তীতে এসে যে ঝামেলাটা করে যে এই সকল সম্পত্তি আপনার যেহেতু বিক্রয় করে দিয়েছে এটি অবৈধ, এখানে আমাদের অংশ রয়েছে, সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি ক্রয় করে তাহলে সেটি কিন্তু তার জন্য সমস্যা তৈরি হবে। যদিও বা তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই সকল সম্পত্তি দলিল যেটি আপনার থেকে তৈরি করে নেবেন সেটি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু অন্য ওয়ারিশার এসে কিন্তু ঝামেলা করতে পারবে। যদি কোনোভাবে না দাবি দলিল তৈরি করে নেন অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে, তাহলে আপনি এই যে নামজারি প্রক্রিয়া, এই নামজারি প্রক্রিয়াতে যাওয়ার আগেই আপনার সম্পত্তি ওই রেকর্ডীয় খতিয়ান কিংবা পর্চা এবং আপনার এই যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল কিংবা যদি না থাকে তাহলে আদালতের রায়ের কপি কিংবা আপনার এই যে ওয়ারিশান সনদ, এই সনদগুলোর এই ডকুমেন্টগুলোর মাধ্যমেই আপনি একজন ব্যক্তির কাছে আপনার সম্পত্তিটি হস্তান্তর করে সেগুলো পরবর্তীতে রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন বৈধ উপায়ে, এবং পরবর্তীতে আইনি কোনো জটিলতার মধ্যে আপনি পড়বেন না। যদি এই প্রক্রিয়া দুইটির ছাড়া অন্য কোনো প্রক্রিয়া মেনে কোনো ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে কিংবা নিজের দাগে দাগে সম্পত্তি ভোগ দখল সূত্রে ভুয়া দলিল তৈরি করে টাকার বিনিময়ে নামজারি করে ওয়া বন্টন দলিল তৈরি না করে, এইগুলো যদি জগা খিচুড়ি পাকিয়ে কোনোভাবে সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলে তিনি বিক্রয় যে করে দিলেন এটিও অবৈধ, এবং যে সকল ব্যক্তি সম্পত্তিগুলো ক্রয় করলেন তিনিও কিন্তু অবৈধ মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করলেন, এবং পরবর্তীতে ওই সকল ওয়ারিশান সম্পত্তির অন্যান্য ওয়ারিশারা যদি এসে মালিকানা দাবি করে তাহলে আপনাকে সর্বপ্রথম যেটি দেখাতে হবে যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই ব্যক্তি তার ওয়ারিশরা সকলে মিলে কোনোভাবে বন্টন দলিল তৈরি করেছে কিনা। যদি না করে তাহলে কিন্তু আপনি সরাসরি ওখানে কট খেয়ে যাবেন এবং আপনার সম্পত্তি ছাড়তে হবে। তবে পরবর্তীতে সুযোগ থাকে যে যদি অন্যান্য ওয়ারিশরা না দাবি দলিল তৈরি করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবেন এবং পরবর্তীতে অন্যান্য আইনি প্রক্রিয়া যেগুলো রয়েছে সেগুলোও আপনি মেনে তারপরে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। তো এই যে বিষয়, এই বিষয়গুলোই কিন্তু আসলে বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে। তাছাড়া উপর নিচে অনেকভাবেই এগুলো করা যায়, যেহেতু করার সুযোগ রয়েছে তাই ভেবেচিন্তে সকল বিষয় নিয়ে কাজ সম্পন্ন করাই ভালো। তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন প্রক্রিয়ায় এবং কোন মাধ্যমটি অবলম্বনের মাধ্যমে আপনার সম্পত্তিতে নামজারি ছাড়াই আপনি সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় কিংবা সেগুলো অন্য একজন ব্যক্তির কাছে হস্তান্তর করে কিংবা আপনি সম্পত্তি ক্রয় করে সেগুলো রেজিস্ট্রেশন করে পরবর্তীতে আপনার যে সকল আইনি পদক্ষেপ মানা প্রয়োজন কিংবা আইনি পদক্ষেপের মাধ্যমে যে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় সেগুলো করতে পারবেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে অবশ্যই একজন সিভিল আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন, কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি অনলাইনে এখন সকল কিছুই নিয়েই সার্চ দিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন।
আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।